এইচএসসি পরীক্ষা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সাইফুর রহমান তপন, সিনিয়র সাংবাদিক। সাইফুর রহমান তপন, অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল, স্বাগত একাত্তর সকালে আলোচনায়। এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে, আমরা জানি 11 আগস্ট পর্যন্ত হবে এবং সিলেটে বন্যার কারণে 9 জুলাই থেকে আসলে শুরু হচ্ছে এই পরীক্ষা। যেটি আসলে জানার আছে আপনার কাছে সেটি হচ্ছে, কি মনে হচ্ছে এবারের পরীক্ষার্থীরা কতটুকু অনেকটা সাহসিকতার সাথে পরীক্ষা দিতে যাচ্ছে এবং পরীক্ষার মান যদি আমরা আসলে চিন্তা করি, কারণ গেল কয়েক বছর আমরা দেখেছি সিলেবাসে নানা পরিবর্তন, নানা ধরনের বলা যায় নির্দেশনা এসেছে। সব কিছুকে মিলিয়ে এবারের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে খুব একটা স্বস্তিতে পরীক্ষা দিতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা তো এর আগে এসএসসি পরীক্ষা দেখেছি, মানে পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং ফলাফলও কিন্তু খুব একটা খারাপ হয়নি, আশাব্যঞ্জকই হয়েছে। তো আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে আমাদের এখানে বর্তমান যে শিক্ষা অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা পরিচালনা করছেন, আমার কাছে মনে হচ্ছে তারা অনেক সিরিয়াস, যে মানে কোর্স কমপ্লিট করার ক্ষেত্রে সেটা শিক্ষার্থীরা যাতে পাঠদানটা স্কুলে বেশি সময় শেষ করতে পারে সেই ব্যাপারে তারা খুব সিরিয়াস। কারণ আমরা দেখছি বন্ধ রিসাফল করা 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 হচ্ছে এবং খোদ মন্ত্রণালয় থেকে বিষয়গুলো মনিটর করা হচ্ছে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীরা যেমন একটা শঙ্কা থাকলেও তেমন কোনো হোঁচট খায়নি, এইচএসসি পরীক্ষায়ও হয়তো তেমনটাই হবে সেটা। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে আপনার কাছে যে এবার শিক্ষার্থীরা কেমন করতে পারে? কারণ আমরা এর আগের বার মানে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে দেখেছি যে জিপিএ 5-এর সংখ্যা অনেক বেশি, কিন্তু সেখানে বিজ্ঞান এবং অঙ্কে সেভাবে আসলে খুব একটা ভালো ফলাফল আসেনি। এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যেও এক ধরনের উদ্বেগের জায়গা ছিল। এবার কি সেরকম আসলে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও আমরা দেখব? বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, এই তিনটায় যে আমাদের দুর্বলতা, এটা আপনি দেখবেন গত অনেক বছরের এসএসসি এবং এইচএসসির রেজাল্ট দেখলে আপনি দেখবেন যে এখানে দুর্বলতা আমাদের, এটা হলো ট্রেডিশনাল দুর্বলতা, অর্থাৎ সনাতন দুর্বলতা, মানে বরাবরই আছে। আর এই দুর্বলতা রাতারাতি কাটবে না। সেটার জন্য আবার আমাদের এখানে যে শিক্ষক যারা আছেন এবং আরেকটা হলো শিক্ষা পদ্ধতি, যে শিক্ষা পদ্ধতিতে নতুন কারিকুলামে, যদিও এরা এটার মধ্যে পড়ে না, তো আমি বলছি যে ফলে ওই ধরনের দুর্বলতাগুলো, ওগুলো তো হলো আপনি বলতে পারেন যে মানে এটা হলো যে মানে অন্তর্নিহিত যে দুর্বলতা, ব্যবস্থার যে অন্তর্নিহিত দুর্বলতা, সেই দুর্বলতার কারণে মূলত এই যে প্রধানত এই তিনটা বিষয়ে আমরা সবসময়ই যারা খারাপ করে তারা বেশিরভাগ খারাপ করে এই সমস্ত বিষয়, সেটা আমরা দেখি। সেটা ওই দুর্বলতা কাটানোর জন্য যে ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার, আমার ধারণা কিছুটা এবার নেওয়া হচ্ছে, যে অর্থাৎ নতুন কারিকুলামে বলছে, নতুন কারিকুলামে কিছুটা নেওয়া হচ্ছে। এখন এছাড়া যে শিক্ষকদের তো রাতারাতি পরিবর্তন করা যাবে না, শিক্ষকদের যে মান, শিক্ষকদের যে দক্ষতা, এটা তো রাতারাতি করা যাবে না। সেই দুর্বলতা একটু থাকবেই, এটা আমার ধারণা। একই সাথে আপনার কাছে কি মনে হয় যে এখান থেকে তো অনেক শিক্ষার্থী যারা বের হয়ে আসবেন, আমরা তো সেভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার মতো বা যদি ইউনিভার্সিটির কথাগুলোও চিন্তা করি, সেভাবে তো আসলে তৈরি করতে এখনও পারেনি। যার জন্য দেখা যায় যে বারবার নতুন করে যে এক্সট্রা কারিকুলামের যে বিষয়গুলো বারবার এসেছে এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ওপর, সেই সাবজেক্টগুলো তো সামনে বড় যখন ইউনিভার্সিটিতে তারা যাচ্ছে সেখানে তারা পাচ্ছে না। সেই হিসেব করে বারবারই একটা কথা যেটা বলা হয় যে এই এসএসসি এবং এইচএসসির যে শিক্ষাটি বা যেই মানটি আসলে তারা নিয়ে বের হন, যখন তারা ইউনিভার্সিটিতে যান সেটির সাথে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। সেই পরিমাণে তাদের হচ্ছে বিষয় থাকে না, সেই পরিমাণে হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে সুযোগ থাকে না এবং একই সাথে হচ্ছে পড়ার পরিবেশও আসলে থাকে না।
আসলে মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন ভর্তি পরীক্ষা হয়, মানে এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা তো সেই বহু আগে 85 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আর এখনো যে ভর্তি পরীক্ষাগুলো হয় বিশ্ববিদ্যালয়গুলোতে একটু যেটাকে সৃজনশীল বলা হয়, অর্থাৎ ভাবনা চিন্তা করতে পারে এই ধরনের কিছু পরীক্ষায় আসে, টেস্ট করা হয়। মানে এই অ্যাপটিচিউডটা পরীক্ষার্থীদের বা শিক্ষার্থীদের টেস্ট করা হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাধারণত। এই জায়গাটায় আমাদের ঘাটতি বরাবরই ছিল, তবে মাঝখানে এই ঘাটতিটা বেড়ে গেছিল আমার ধারণা নানান এক্সপেরিমেন্টের কারণে। নানান এক্সপেরিমেন্ট বলতে বোঝাচ্ছি এই যে প্রশ্ন ব্যাংক 500টা প্রশ্নের মধ্য থেকে প্রশ্ন আসবে, তারপরে আবার সেটা তুলে দেওয়া হলো, তারপরে আবার এমসিকিউ করা হলো, আবার সেটাকে তুলে দিয়ে তথাকথিত সৃজনশীল পদ্ধতি চালু করা হলো। এখন সেগুলো সবগুলো বাদ দিয়ে নতুন করে কারিকুলাম করা হচ্ছে। আমি যতটুকু জানি যে নতুন যে কারিকুলাম, সেই কারিকুলামের মধ্যে এই দুর্বলতাগুলোকে অ্যাড্রেস করার একটা চেষ্টা আছে। আমি যতটুকু আমি দেখেছি, নানা জনের লেখাজোখা পড়েছি, এবং যারা এটা প্রণয়ন করেছেন, এই কারিকুলাম যারা প্রণয়ন, তাদের অনেকের সাথে আমার কথাও হয়েছে। তো সবটা মিলে আমার কাছে মনে হয়েছে এবারে নতুন যে কারিকুলাম, যেটা কয়েকটা পর্যায়ে চালু হয়েছে,